সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে নরসিংদীতে জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে তৃতীয় দিনের মতো চলছে নতুন করে স্পোর্টস 2026-এর কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। আর সোহাগ, নরসিংদীতে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর তৃতীয় দিনের কার্যক্রম কেমন চলছে? টম্পা, ধন্যবাদ আপনাকে। আমি মুহূর্তে রয়েছে নরসিংদী জেলা স্টেডিয়ামে। আপনারা জানেন, গত 2 মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একযোগে সারা দেশে নতুন করে স্পোর্টস ইভেন্ট 2026-এর শুভ উদ্বোধন করেন এবং তারই ধারাবাহিকতায় আজকে নরসিংদী জেলা স্টেডিয়ামে চলছে তৃতীয় দিনের আয়োজন। আর এই আয়োজনের প্রস্তুতি কেমন চলছে এবং এখানকার কার্যক্রম কেমন চলছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক, আপনি একটু বলবেন যে আসলে আপনাদের প্রস্তুতি কেমন চলছে? আমাদের নতুন করে এক্সপো 2026 এর আয়োজন আমাদের সারা দেশের সঙ্গে একসঙ্গে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া বিষয়ে সহযোগিতায় আমাদের যে আয়োজনটি এটা চমৎকারভাবে উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং তার মধ্যে দিয়ে আমাদের বিভিন্ন ইভেন্ট, 8টি ইভেন্ট রয়েছে। সেই বিভিন্ন খেলাগুলো আমাদের চলমান রয়েছে এবং আমাদের সবার সহযোগিতায় এবং আমাদের খুব চমৎকারভাবে আমরা বিভিন্ন ইভেন্টগুলো পরিচালিত করছি এবং আমাদের এই যে স্টেডিয়ামটি এটি এখন ক্রীড়ার একটি হিসেবে পরিণত হয়েছে এবং সব ধরনের যে খেলোয়াড় রয়েছেন তারা এখানে আসছেন এবং এর মাধ্যমে আমাদের প্রতিভার বিকাশ ঘটছে। আমরা আরেকজনের কাছে একটু জানার চেষ্টা করব, জেলা ক্রীড়া সংস্থার যিনি প্রতিনিধি রয়েছেন, যে উনি জানাবেন আমাদেরকে তাদের সব মিলিয়ে কার্যক্রম কেমন চলছে, কতদিন চলবে এই কার্যক্রম। জি, আপনি একটু বলবেন নতুন করে স্পোর্টস 2026 আপনারা জানেন যে 2 তারিখ সিলেট স্টেডিয়াম থেকে আমাদের পিএম উদ্বোধন করেছেন। তারই নেই আমরা নরসিংদী জেলা ক্রীড়া সংস্থায় নরসিংদী জেলা প্রশাসক মহোদয় এবং নরসিংদী জেলা ক্রীড়া অফিসারের সমন্বয়ে নরসিংদী ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টকে সফল করার জন্য সকলে পরিশ্রম করেছি। ইনশাআল্লাহ সুন্দর একটা টুর্নামেন্ট সফল হবে আমরা সকলের চেষ্টায়। জি, যেমনটি শুনছিলেন যারা আয়োজক রয়েছেন তাদের প্রস্তুতির কথা। আর আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে তৃণমূল পর্যায়ে যে শিশু কিশোরদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেটি জাতীয় পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে এই কার্যক্রম চলছে এবং নরসিংদীতে সারা দেশের মতো এই কার্যক্রম সুন্দরভাবেই চলছে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।